সতর বলতে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলা ঢাকা ফরজ, পুরুষ মানুষের হাঁটু থেকে নাভি পর্যন্ত সবসময় ঢেকে রাখা ফরজ। একটা পুরুষ মানুষ গায়ে কোনো কিছু নাই, তারপরেও নামাজ আদায় করতে পারবে, নামাজ হয়ে যাবে। কিন্তু নবীজি বলছে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, এভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো রসুল যেভাবে নামাজ পড়ছে, যেই পোশাক পরিধান করে নামাজ আদায় করছে, সেই পোশাক পরিধান করে আপনি নামাজের সময় নামাজটা আদায় করা দরকার। সুবহানাল্লাহ। বিদায় আমরা নামাজের সময় পোশাক চেঞ্জ করে মসজিদে আমরা আসি, অনেকে চেষ্টা করি। হ্যাঁ, যেই পোশাকে আমি পড়ি না কেন, সব জায়গাতে যাওয়ার পরে দেখা গেছে আমরা স্কুলে চাকরি করি, কোনো দিন তো সেই স্কুলে লুঙ্গি পরে যায় নাই, সে প্যান্ট শার্ট পরে গেছে, পায়জামা পাঞ্জাবি পরে গেছে, লুঙ্গি পরে কোনো দিন অফিসে যায় নাই। থানার একজন বর্ধনে এসি ডিসি যাই কিছুক্ষণ, এসপি কন, সে কোনো দিনও সাধারণ পোশাক পরে অফিসে যায় নাই, কারণ তার চাকরির ভয় আছে। সে ওইখানকার ড্রেস পরে এবং বেস পরে আসে, যে র্যাঙ্ক আছে ওই র্যাঙ্ক নিয়ে কিন্তু স্যারের সামনে যায়। তা আমরা মহা মালিক আল্লাহ তাআলা, তার সামনে কিন্তু আল্লাহু আকবার করে হাতটা বাঁধা আমরা খাড়াই। এই যে দুইটা আঙ্গুল কানের এখানে উঁচা কইরা আমরা আল্লাহর দরবারে একেবারে আসামি সাইজা আল্লাহু আকবার করে হাতটা বাঁধা আল্লাহর সামনে মাথা নিচু করে দাঁড়াই মহা মালিকের সামনে। এই মহা মালিকের সামনে দাঁড়ানো একটা পোশাক লেবাস আছে। যখন বান্দা দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তি সলাতে মেরাজ হয়ে যায়। বন্ধুরা আমার, আমি হয়তো কানা মানুষ, আল্লাহরে দেখি না। আল্লাহ বলছে তুমি মনে করবা যখন সলাতে দাঁড়াইবা, তাবুদুল্লাহ কাআন্নাকা তারা, এমনভাবে দাঁড়াইবা যেন তুমি আল্লাহরে দেখতেছো। দেখো না, তারপরে অনুমান করবা, আন্তাজ করবা, এদরাক করবা, ইয়াকিন করবা যে আমার মালিক আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এরকম খেয়াল দেন করে তুমি নামাজের মধ্যে যখন দাঁড়াইবা, হয়তোবা আমাকে তুমি দেখো না, ওরকম কামেল আল্লাহওয়ালা হতে পারো না। নবীজি বলছেন যে ফাইনলাম তাকুন তারাহু, এরে যদি আমাকে না দেখো, না দেখতে পাও, তাহলে মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। এই ধ্যান নিয়ে, এই খেয়াল নিয়ে যখন তুমি সালাতের মধ্যে দাঁড়ায় যাবা, এই সালাত আল্লাহর দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার শায়েখ বলছিলেন যে খেয়াল দেন, খেয়াল হচ্ছে আল্লাহ পাকের একটা নাম। যার ধ্যান নাই, খেয়াল নাই, বেখেয়ালি মানুষ কোনো দিন আল্লাহ পেতে পারে না। এজন্য খেয়াল করতে হবে, নীরস্থলে লৌরে আল্লাহর নাম, নীরব জায়গায় বসে আল্লাহর ধ্যান খেয়াল করতে হবে। কেন ধ্যান করতে হবে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নীরব জায়গায় যে পাহাড়ের পাদদেশে একাকিত্ব বসে চোখের পানি ফালায়া বক্ষ জমিন ভিজা আল্লাহকে দেখতে চাইছে যে আল্লাহ আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। মহা এই সাম্রাজ্যের মালিক আল্লাহ কে এটা বানাইছে, আমি তাকে দেখতে চাই। উনি না শুধু কোরআনে আসছে, অন্যান্য নবীরাও দেখতে চাইছে এবং দোয়াও করছে, রব্বি আরিনি, প্রভু গো আমারে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। এই শিক্ষা আমরা জানিই না। মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাইছে। এজন্য আমার শায়েখ বলছেন যে তুমিও বসো চক্ষু বন্ধ করে, নিজের সিনাটাকে তুর পাহাড় বানায়া কোরআন শরীফের আয়াত মুসা নবী যেই দোয়াটা করছিল, তুমিও সেই দোয়া পড়ো, রব্বি আরিনি, প্রভু গো আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য নবীদের রাস্তা, অলিদের রাস্তা, এই রাস্তা হয়েছে আল্লাহ এবং বান্দার সাথে সরাসরি যোগাযোগ, কোনো বায়োমিডিয়ার বিষয় না। বান্দা এবং আল্লাহ দুজনের যত যা কিছু ইবাদত হবে, আমরা মসজিদে আসছি একটা আনুষ্ঠানিক বিষয়। দুনিয়ার কথা বলেন, আখেরাতের কথা বলেন, জীবের কথা বলেন, মানবের কথা বলেন, কোনোভাবেই কিন্তু লোক সমাজে কোনো দিন প্রেম ভালোবাসা হয় না। প্রেম ভালোবাসা হয় একাকিত্বভাবে। দুনিয়ার মানুষের সাথে মানুষ প্রেম করে, তাও মানুষকে বুঝতে দেয় না। হ্যাঁ, মানুষের মাঝে মানুষের সাথে প্রেম ভালোবাসা হয়, এটা অন্য কাউকে বুঝতে দেয় না। আপনি তার সাথে বন্ধুত্ব ভালোবাসা, এটা আপনিই জানেন, অন্য মানুষ জানে না। এজন্য মানুষের ব্যাপারটা যেরকম এরকম, আল্লাহ রসুলের ব্যাপারটা এরকম। এটা ডাকডুল বাজায় কোনো সময় প্রেম ভালোবাসা হয় না। প্রেম ভালোবাসা করতে হইলে আপনাকে নীরব জায়গায় বসে আল্লাহরে ডাকতে হবে, রসুলকে স্মরণ করতে হবে, নীরস্থলে লৌরে আল্লাহর নাম বিশ্বাস করে সরল পানে কাতর সুরে ডাকলে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, সেখানে বাহাদুরি চলে না। নত যেন হয়ে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকো।
এভাবে ডাকছিলেন নবী রসুলরা, এভাবে ডাকছিলেন আল্লাহওয়ালারা। যারা ডাকছে, ডাকতে পারছে, যারা ডেকেই ছিলেন তারা আল্লাহকে পাইছেই দুনিয়াতে। সুবহান। তো বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করতো, প্রভু গো আমাকে দেখা দাও, আমি তোমারে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। বারবার একই অজুহাত। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন, আল্লাহর সাথে কথা বলতে পারতেন, কিন্তু দেখতেন না। স্বামী তো হাতিমান, উনি বলছে আমি গাইবি থেকে। তাফসীরের মধ্যে আসছে মাঝে মধ্যে খেজুর গাছ থেকে আওয়াজ বের হয়ে যেত, পাথর থেকে আওয়াজ বের হয়ে আসতো, মাঝে মধ্যে শূন্য থেকে আওয়াজ বের হয়ে আসতো। আমি মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলতাম, কিন্তু আল্লাহ পাকের কণ্ঠস্বর, দুনিয়ার মানুষের কণ্ঠস্বর শুই না মানুষ পাগল হয়ে যায়, মানুষের গান শুই না, মানুষের আলোচনা শুই না, মানুষের চোখ দিয়া টপ টপ করে মানুষ পানি আসে, হিট লাগে হৃদয়ে, মানুষের কণ্ঠ শুই না মানুষ পাগল হয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। তো যেই কণ্ঠ, যিনি বানাইছে কণ্ঠ, তিনি মহা কারিগর, তার কণ্ঠ না কত সুন্দর। সে আল্লাহর কণ্ঠ যখন মুসা আলাইহিস সালাম শুনছে, উনি অস্থির হয়ে গেছে, বারবার দোয়া করতো, প্রভু গো আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছে লান তারানি, সম্ভব না, লা ইউদরিকুল আবসার, এই চোখ দিয়ে দেখে সহ্য করতে পারবি না, আমি মহা সুন্দর, মহাশক্তি, মহা এনার্জিফুল, আমি আল্লাহ তাআলা, আমাকে দেখে সহ্য করতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা বলছে লা ইউদরিকুল আবসার, এই চোখ দিয়া দেখে সহ্য করতে পারবে না। আমি সেই মহা সুন্দর আলো প্রদর্শন করার জন্য গোটা দুনিয়াকে আমি আসমানের মধ্যে একটা সূর্য বানায় দিছি, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আমাকে আপনাকে তাপ দেয়, আমি আপনি তাকায়, কখন তাকায় যায়, থাকা যায় সূর্যের দিকে, থাকতে পারি না। আল্লাহ বলে আমার সৃষ্টি করা আলো, যেটা সূর্যের কারণে গোটা দুনিয়াটা আলোকিত হয়, সূর্যের দিকে তুমি তাকায় থাকতে পারো না, আমি মহা সুন্দর, এমন সুন্দর, আমার দিকে এই চোখ দিয়ে তাকায় তুমি দেখতে পারবে না। বিদায় মুসা, থামো। তারপরেও নাসুর বান্দা মুসা আলাইহিস সালাম থামে নাই, আল্লাহকে বলছে আমি দেখতেই চাই আপনাকে। তারপরে মুসা আলাইহিস সালাম বলছে দেখতেই চাই আপনাকে। অনেক লম্বা কথা। আল্লাহ বলছে ঠিক আছে, যদি দেখতেই চাও তাহলে পাহাড়ে আসো, পাহাড়ে আসো, নীরব জায়গায় আসো। আমাদের গাজীপুরের মতো জঙ্গল নাই, জঙ্গল যদি থাকতো আল্লাহ কইতো যে অমুক জঙ্গলে, ওইখানে নীরব জায়গায় আসো। মুসা আলাইহিস সালামকে পাহাড়ে বলছে যাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গেছে, সেখানে কোনো লোক নাই, জন নাই, কোনো কিছুই নাই। তারপরে কোরআন শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলতেছে ফালাম্মা, অতঃপর যখন তাজাল্লা, উদ্ভাসিত হইল, রব্বুহু লিল জাবাল, তোমার প্রভুর আল্লাহ তাআলার নূর যখন উদ্ভাসিত হইল পাহাড়, জাবাল, পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে, খাররা মুসা সাইকা, দেখা অজ্ঞান হয়ে পড়ে গেল। একদিন না, 2 দিন না, কয়েক সপ্তাহ অজ্ঞান হয়ে পড়েছিল। জ্ঞান ফিরার পরে তাকায় দেখলেন পিঠের নিচের মাটি পুইরা সুরমা হয়ে গেছে। যে সুরমা আপনি আমি চোখের মধ্যে লাগাই, ওই সে আল্লাহ তাআলার নূরে পুরা, আল্লাহর নূরে পুরা। তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা মহা কুদরত নিয়ে ওই তুর পাহাড়ের ওখানে এসে দাঁড়াইছিল, কোনো একটা আকার আকৃতি ধারণ করছিল। এটা মুসা আলাইহিস সালামই ভালো জানে, আমরা দেখি নাই, বলতে পারবো না। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে 70,000 নূরের পর্দা উঠাইয়া যারা পরিমাণ নূর, আল্লাহ তাআলার নূর, সৌন্দর্য সেখানে দিছিল, সেই নূরের ঝলকের কারণে পাহাড় পুইরা সরকার হয়ে গেছে। এজন্য বাঙালি কবিরা লেখছে, প্রেম কইরাছেন মুসা নবী, ওরে তুর পাহাড়ে গেলেন তিনি, পাহাড় পুরিয়া গেল মুসা কেনে জ্বলে না, প্রেম খেলায়া শেখের মেলা সবাই জানে না। এই কথা আল্লাহর সাথে প্রেম হয়েছিল, কথাবার্তা হয়েছিল, এই যে ঘটনা ঘটছিল, আর নূর দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এই গপ্প আল্লাহ তাআলা সেই 1000 বছর আগের গপ্প কেন কোরআন শরীফের মধ্যে দিছে ভাই? এজন্যই দিছে যে আমার শায়েখ বলছে যে এজন্যই দেওয়া হয়েছে যে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চাইছিল। এই কথা বলার অর্থ হয়েছে তুমিও দেখতে চাও, আল্লাহ পাক দয়া করলে তোমারও দেখা দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু এটা সাধনার বিষয়। বাইরে দুনিয়ার একটা মানুষের মন জয় করা যায় না, একটা মানুষকে পাওয়া যায় না, একটা মানুষকে খুশি করা যায় না, একটা মানুষের জন্য কত কিছু করার পরে একটা মানুষের মন পাওয়া যায় না। এত বছর সংসার করার পরেও ঘরের স্ত্রীর মন পাওয়া যায় না। সে মহা স্রষ্টা আল্লাহ তাআলাকে আপন করা, তাকে ভালোবাসা, এটা দুঃসাহসী ব্যক্তি ছাড়া অন্য কোনো মানুষ।
এই জন্য আল্লাহকে পাইতে যায় মানুষ ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, স্ত্রী পুত্র ছাড়ছে, সন্তান ছাড়ছে, এলাকা ছাড়ছে, সব ছেড়ে দিয়ে বনে জঙ্গলের মধ্যে চলে গেছে। আমার আপনার নবীও যদিও তিনি সংসার করছে, সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ের মধ্যে চলে গেছে, যায়া চোখের পানিতে আল্লাহকে তালাশ করছে, কান্নাকাটি করছে। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে কে? আল্লাহ তাআলা আসে না, আসছে জিবরিল পাঠায় দিছে। জিবরিল যাও আমার বন্ধুরে যায় খবর কও। তাফসীরের মধ্যে আসছে জিবরিল আলাইহিস সালাম স্বর্ণের সিংহাসনের মধ্যে, এরকম স্বর্ণে ঝুলন্ত স্বর্ণের সিংহাসনে একবারে কুচকুচে কালো দবদবে সাদা জুব্বা পরিহিত এক যুবক আইসা উপর থেকে বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ তুমি পড়ো আমার সাথে। নবীজি মাথা উঁচা করে দেখে শূন্যের মধ্যে স্বর্ণের সিংহাসন ঝুলন্ত এক টকবকে যুবক, সুন্দর, এমন সুন্দর যুবক জীবনে কোনো দিন দেখে নাই। মাথায় কুচকুচে কালো চুল, লম্বা জুব্বা পরিহিত ওই লোক। আল্লাহ নবীজি বললেন, আমি তো পড়াটোরা জানি না, পড়াশোনা আমি করি নাই। উনি ওখান থেকে নামলেন, রসুলের সাথে মুসাহাবা করলেন, বুকের সাথে মুআনাকা করলেন, বুকের সাথে বুক মিলাইলেন, বুক মিলায়া চাপ দিলেন। চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়া এইবার বললেন, এখন পড়েন আপনি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। বন্ধুরা আমার, আল্লাহ নবীজি টপ টপ করে কোরআন শরীফ পড়া শুরু করলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমি আপনি পড়াশোনা করছি, খাতা কলমে লেখা পড়াশোনা করছি। আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে খাতা কলমে লেখাপড়া করায় কোনো উস্তাদ টিচারের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে শেখায় নাই। আল্লাহ পাক সরাসরি জিবরিলের মাধ্যমে এলেমটা পাঠায় দিছে। সুবহানাল্লাহ। জিবরিলের মাধ্যমে রসুলের অন্তরের মধ্যে এলেম পাঠায় দিছে। জিবরিল খালি শুধু অন্তরের মধ্যে পৌঁছাই দিছে, নবীজি অনর্গল পড়া শুরু করছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবীজি বারবার চেষ্টা করে মুখস্থ রাখার জন্য। আল্লাহ জানাই দিলেন, বন্ধু আপনার চেষ্টা করতে হবে না, আমার পক্ষ থেকে আপনার দিলের মধ্যে, আপনার কলবের মধ্যে আমি ঢুকাই দিছি এলেম, আপনি ভুলবেন না, ডিলিট হবে না। সুবহানাল্লাহ।